হাতীবান্ধা থানার উত্তর গোতামারি এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করায় পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। গত ২১শে আগস্ট দুপুরে আজিজার রহমানের পুত্র আপেলকে ১০ কেজি গাঁজা, একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ। আটককৃত আপেলকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বলে পরিবারের দাবি। তাই বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। আজ শনিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারের চিরার মিল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনের নেতৃত্ব দেন আটককৃত আপেলের পিতা আজিজার রহমান। এ সময় আজিজারের ৩ স্ত্রী, তাদের পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কারাতে ও জুজুৎসু শিখুন, নিজেকে আত্মবিশ্বাসী ও লড়াকু হিসেবে গড়ে তুলুন। ভর্তি হতে যোগাযোগ করুন শেখ কামাল স্টেডিয়াম, লালমনিরহাট। আমার আমার ছেলের রুম মনে হয় 50 বার খুঁজছে মহিলা পুলিশ এবং ওই পুরুষ পুলিশ গুলা, কিচ্ছু পায় নাই। যা 2-3টা বাড়ি দিছে, একটা কাঠের ফালা দিয়ে আনোয়ার ওই পুলিশটার নাম। ওদের কিন্তু কোনো পোশাক ছিল না, সিভিলে আসছে। আর আমার ছেলের বউ আর আমি আর ওই যে ওর ছোট মা, আমরা যাই গেছি আমাদেরকে ধাক্কা ধাক্কি করছে। আমরা পরে ঘর থেকে আমাদেরকে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে অনেক সময় 1-1.5 ঘন্টা পরে ওই যে চৌকিদার নিয়ে আসলো। চৌকিদার নিয়ে এসে আমার ছেলের হাতে হ্যান্ডকাপ পরে এখানে চাল উঠে গেছে, আর অনেক জায়গায় বাড়ি টেরি দিছে। পরে বলতেছে ঘরের দরজার সামনে ওই মেশিন বার করে রাখছে, রাইকে বলে যে এইটা এখানে পাইলাম। আমি বললাম যে এইটা কোথায় পাইলেন? আমরা এইখানে সবাই ছিলাম, আমাদেরকে ঘর থেকে বার করে দেওয়ার আগে বারবার খুঁজছেন, আমরা খুঁজছি, ওখানে কিছুই নাই। এখন ওটা কোথা থেকে আসলো? বললো যে সোফার তলে থেকে পাইলাম। তো তখন যে সোফা টোপা আমার ঘরে কোনো কাপড় চোপড় রাখেন নাই, বিছনা টিছনা উল্টা পাল্টা করে দেখলেন, তখন কিছু নেই। এখন কোথা থেকে আসলো? আর টোপলা আনলেন আপনি মসজিদের পিছন থেকে। থানাওয়ালা জানে এখন মাল কোথায় পাইলো। সেইরকম আমার সিটে এক ধর মাল শুনতে এক মাল নিয়ে গিয়ে ওই লোকে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায়। সে অস্ত্র বা ব্যবসা বাণিজ্য করে না, 2 নম্বরই ব্যবসা করে না। সে ভালো ছেলে। আমার রুম থেকে বের করে দিছে, বের করে দেওয়ার পর দরজা আটকে দিছে, দিয়ে আমার স্বামীকে অনেক মারধর করেছে। পরে পশ্চিম দিক থেকে মাল আর ওই যে আনিয়ে বাড়ির সামনে রাখছে, রাখিয়ে এখন আমার স্বামীকে মারধর করছে, করিয়ে বলে যে তুমি বলো যে এগুলা তোমার মাল। পরে আমার স্বামীর মারধর শুনি আমি গিয়েছিলাম ওইখানে, যে অনেক হাত ধরছি, পা ধরছি, আমাকে অনেক ধাক্কা মারছে। পরে তবুও আমি গেছিলাম, যে পরে দেখে আবার দরজা লাগাই দিয়ে আমার স্বামীকে মারছে, মারিয়ে বলে যে তুমি করো, যে স্বীকার করো যে এগুলো তোমার মাল। আমার স্বামী তো আনে নাই আর জানিও না। আজিজার রহমান বলেন তার ছেলেকে অস্ত্র ও মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তিনি আরও বলেন, এর আগে আমাকেও 2টি মাদক মামলা দেওয়া হয়েছে। এই 2টি মাদক মামলা চলমান। আমি কইলাম তখন বাড়ি পর্যন্ত আমি চলে গেছি। বাড়ি যাওয়ার পরে উনি আমাকে কইলো যে আপনি এখান থেকে চলে যান। আমি কইলাম কেন? অপরাধ করলে, আমার ছেলে অপরাধ করলে আমি সেটার বিচার নেই বা আমি করি, আমি আপনার ছেলে তুলি দেই। উনি কইলে যে নাকবে না। এখন ছেলেকে ঘর থেকে বেকারিয়া হ্যান্ডকাপ নাকি কইলো যে মাদক তোর। এখন এটা তো কাউ মানি নেয় না, আমিও মানি নিলাম না। তারপরে আমি ওনাকে আবারও ফোন দিলাম যে ভাই আপনি এই কাজটা কেন করলেন? তখন কইলে যে আপনি বোঝেন না, আপনার ছেলেকে আমি অনেকবার নিষেধ করছি যে একবার আমার মহাজনের সাথে কথা কয়া দেয়, মানে ইন্ডিয়ান মহাজনের সাথে সে কথা বলবে। ইন্ডিয়ান মহাজন যে বকস, ওনার সাথে সে কথা বলার জন্য পাগল হয়েছে। ওই ছেলেটা কিন্তু বকসের সাথে কথা, বকস একজন গরুর ব্যবসায়ী। গোতামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, উত্তর গোতামারি গ্রামটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় ওই এলাকায় আরও অনেক বাড়িতে অস্ত্র থাকতে পারে। মাদক কারবারিদের বাঁচাতে এ মানববন্ধন। এখানে সাধারণ জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ তদন্ত নির্মল চন্দ্র মহন্ত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদক ও অস্ত্রসহ আপেলকে আটক সঠিক ছিল। আমরা চাকরি করতে এসেছি এবং সঠিকভাবে আমরা আমাদের অর্পিত দায়িত্ব পালন করছি।
কারো সাথে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ নেই। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।